ভাই মরিচ কত করে? ভাই মরিচ এগুলো বেচুম না। স্টেশনে প্ল্যাটফর্মটা তখনও অনেকটা ফাঁকা, ট্রেন আসতে আরও কিছুটা সময় বাকি। ঘড়ির কাঁটা তখন সবে 8টা ছুঁই ছুঁই। হঠাৎ চোখে পড়লো একজন লোক, পরনে টি শার্ট আর লুঙ্গি পরা, পায়ের স্যান্ডেলটা খুবই মলিন অবস্থা, বসে আছেন রেল লাইনের উপরেই। পাশে একটা বড় পলিথিনের ব্যাগ ভর্তি লাল আর সবুজ বোম্বাই মরিচ। কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম, ভাই মরিচ কত করে? জিজ্ঞাসা করতেই লোকটি মাথা নিচু করে বলল, ভাই মরিচ এগুলো বেচুম না। আমার কৌতূহল বেড়ে গেল। ব্যাগ ভর্তি মরিচ নিয়ে বসে আছেন অথচ বলছেন বেচবেন না। আমি হেসে বললাম, মরিচ নিয়ে বসে আছেন আর বলছেন বেচবেন না, কাহিনী কি ভাই? লোকটি মাথা নিচু করেছিল। মুখ তুলতেই বুঝতে পারলাম এতক্ষণ কান্না করছিল। চোখে পানি আর কান্না জড়ানো কণ্ঠে লোকটি যা বলল শুনে আঁতকে উঠলাম। ঠোঁট কাঁপছিল তার, কণ্ঠে অসহায়ত্ব আর কান্নার মিশ্রণ ধ্বনি। এই মরিচগুলো আমি আমার মায়ার জন্য আনছিলাম ভাই, কিন্তু আমার মাইয়াটা আর নাই, আমার আর নিজের কিছু নাই। আমি চুপ করে গেলাম। আমার মনে হলো সময় থেমে গেল। আমি বসে পড়লাম তার পাশের রেল লাইনের উপরেই। বললাম, মেয়ের জন্য মরিচ আনছিলেন কেন? আর মেয়ে নাই মানে কি ভাই? আপনার মেয়ের কি হয়েছে? আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল লোকটি। একটু সময় নিল। আমার বাড়ি কালীগঞ্জ, আড়িখোলা। ছোট একটা জমি আছে, তাতেই ক্ষেত খামারি করতাম। আমার একটা মাইয়া, নাম রাখছিলাম রুহি। ফুটফুটটা মাইয়াটা আমার সারাক্ষণ খালি হাসতো আর হাসতো, বকলেও হাসতো, মারলেও হাসতো। জন্মের সময় ওর মাই মইরা গেছিল। এই একটা মাইয়ার মুখের দিকে চাইয়াই বাইসা ছিলাম ভাই। রুহির বয়স এখন 7। 3 মাস ধইরা জ্বর, ঔষধেও জ্বর কমে না। গ্রামে ডাক্তার দেখাইলাম, কইল নরমাল জ্বর, সাইরা যাইব, কিন্তু জ্বর কমে না। মাইয়াডা আমার আর হাসে না, খালি চাইয়া থাকে। কি জানি কইতে চাই, বুকের মধ্যে তার কত কথা জইমা আছে, কিন্তু মুখ ফুইটা কইতে পারে না। শহরে নিয়ে আসলাম। ডাক্তার পরীক্ষা কইরা কইল নিউকেমিয়া। খালি দেখলাম মায়াডা কেমন হুকাইয়া যাইতাছে, চুল্লি সব পইড়া যাইতাছে, আর দিনে দিনে চোখ দুইটা কেমন ঘোলা হইয়া যাইতাছে। রুহি একদিন কইল, আব্বা আমি মরতাম চাই না, আমি স্কুলে যামু, ডাক্তার হমু, তোমার লাগা টাকা কামাই করমু। জমিটা বেচা দিলাম। একটা দুধের গাবি আছিল, সেইটাও বেচা দিচ্ছি, তাও টেহা কম পড়ে। চোখে মুখে আন্ধার দেহি। একটা মাত্র মাইয়াই আমার, তারে কি বাঁচাইতে পারমু না? একদিন রুহি কইল, আব্বা তুমি যা বাড়িতে গেলে আমার লাগা লাল সবুজ রঙের বোম্বাই মরিচ আনবা। আমি কইছিলাম, ব্যাগ ভইরা তোর লাগা বোম্বাই মরিচ আনমু। শুইনা সেই দিন কি সুন্দর হাসি দিছিল, কেডাই জানতো? ওই আমার মায়ের শেষ হাসি। গতকাল কেমোথেরাপি দেওয়ানোর পর বাড়িতে গেছিলাম কয়টা টেহা ধার করণের লাগা। আজকা সকালে ট্রেনে কইরা আহনের সময় হাসপাতাল থন ছোট ভাই ফোন দিয়া কইল, আমার রুহি আর নাই। ট্রেনের মধ্যে কত হাজার হাজার মানুষ, দুনিয়াটা জুইরা কত কোটি কোটি মানুষ, কিন্তু আমার এই দুনিয়াতে আর কেউ নাই, আমার আর কিছুই নাই, এই এক ব্যাগ লাল সবুজ বোম্বাই মরিচ ছাড়া। আমি এই মরিচ কাউরে দিব না ভাই, কাউরে না। আমার ট্রেন চলে এসেছে, কিন্তু আমার পা জোড়া এতটাই ভারী হয়ে গেছিল যে সেখান থেকে উঠে আমার ট্রেন পর্যন্ত যাওয়ার শক্তি ছিল না। আমি কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছিলাম না। চারপাশে শহরের কোলাহলে ট্রেন প্ল্যাটফর্ম থেকে বের হয়ে গেল বাঁশি। সবই যেন এক অসহায় বাবার কান্নায় মিশে যাচ্ছিল। গলার কাছে কান্নাটা দলা পাকিয়ে উঠেছিল আমার। কি সান্ত্বনা তাকে আমি দিব, কোন ভাষায় তাকে আমি ভোলাবো সে আমার জানা ছিল না। অনেক কষ্ট করে বললাম, হাসপাতালে যান, মেয়েকে নিয়ে বাড়িতে যান। আপনার মেয়ের শেষ ইচ্ছা ছিল বোম্বাই মরিচ খাওয়ার। তার কবরে অনেকগুলো বোম্বাই মরিচের গাছ লাগিয়ে দিবেন। আর দোয়া করি আল্লাহ আপনাকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।
পকেট থেকে কিছু টাকা বের করে তার হাতে দিতেই সে বলল, ভাই আমার টেহার দরকার নাই, আর আমার রুহি নাই, টেহা দিয়ে আমি আর কি করবো? এই দুনিয়াতে আমার কষ্টের কথা শোনার আর কেউ নাই, আপনি শুনছেন, এইটুই যথেষ্ট। তার হাতটা শক্ত করে ধরলাম, বললাম, রুহির নামে আমিও একটা বোম্বাই মরিচের গাছ লাগাবো। আরো যারা রুহির কথা জানবে সবাইকে বলবো একটা করে গাছ রুহির নামে লাগাতে। রুহি আমাদের মাঝে বেঁচে থাকবে। চোখ থেকে তার তখন অনবরত পানি পড়ছিল, ঠোঁট কাঁপছিল, শুধু হাতটা শক্ত করে ধরে রাখা ছাড়া আর কিছুই বলতে পারছিল না। আমার ট্রেন আসে, জীবিকার প্রয়োজনে আমাকে তার হাত ছাড়িয়ে ছুটতে হয় ট্রেন ধরার জন্য। সবার গন্তব্য আছে, তাড়া আছে, রুহির বাবার কোনো গন্তব্য নেই, আর কোনো তাড়া নেই। মেয়ের ঔষধ কিনবার জন্য তাকে আর ছুটতে হবে না, চিকিৎসার টাকা জোগাড় করবার জন্য আর ওর কাছে হাত পাততে হবে না। রুহির কথা আমরা হয়তো ভুলে যাব। ছোট্ট রুহি যে জীবনের শেষ আবদারে তার বাবার কাছে বোম্বাই মরিচ খেতে চেয়েছিল, আমাদের সন্তানের মাঝে ছায়া হয়ে রুহি বেঁচে থাকুক, আমাদের সন্তানের মাঝে ছায়া হয়ে রুহি বেঁচে থাকুক।